আচ্ছা তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো, মানে টাইপ না বাট এই ম্যাথগুলো কীভাবে করবো? এই পাশে মনে হয় দাঁড়ানো এক্স টু দি পাওয়ার এন জেড ধরে করবেন। হ্যাঁ আচ্ছা কিন্তু এটা অ্যাকচুয়ালি ওইভাবে ধরে করলে ম্যাথটা ভুল হবে, ঠিক আছে? ভুল হবে। এই ম্যাথটা করার নিয়ম হলো আপনার ত্রিকোণমিতিতে, এগুলো হলো ত্রিকোণমিতিক ম্যাথ। এই ম্যাথগুলো ত্রিকোণমিতিতে করা যাবে। কীভাবে করা যাবে? এক লাইন করে দিই, তাই না? সাইন এটা হলো। এখন দেখেন এখানে কি আছে আমাদের, সাইন স্কোয়ার এক্স। আমরা কি একটা ফর্মুলা জানি না, ওয়ান প্লাস কস 2x না সমান হলো 2 কস স্কোয়ার এক্স, আর হলো 1 মাইনাস কস 2x সমান হলো 2 সাইন স্কোয়ার এক্স। এটাই তো ফর্মুলা ছিল, রাইট? 1 প্লাস কস 2x সমান হলো 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস 2x সমান হলো 2 সাইন স্কোয়ার এক্স। এটা এইচএসসিতে সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা ছিল, সব জায়গায় ইউজ করা লাগতো। আচ্ছা এখন আমরা এই যে মনে হয়ে গেল, এখন দরজা কি লাগানো আছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা কি করব, সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা কিন্তু আমাদের এখানে তো 2 সাইন স্কোয়ার এক্স লাগবে, তাহলে আমরা এখানে 2 কীভাবে নিয়ে আসবো? হাফ দেওয়া লাগবে, মানে হাফ দিলে 2 ঠিক আছে, বাট তবু মিলবে? ওপর কিন্তু আবার একটা স্কোয়ার আছে। হ্যাঁ গুড, 1/4। তাহলে আমরা এখানে কি দেবো, 1/4, আর এখানে হলো 2 সাইন স্কোয়ার এক্স। এখন ঠিক আছে না? মানে কিন্তু সলভ করা লাগবে না, অ্যাপ্লিকেশনটা অত কঠিন না, অ্যাপ্লিকেশনে মোটামুটি জি আছে। আচ্ছা সো এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি লিখবো? 1 মাইনাস কস 2x। ক্লিয়ার? এখন কি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার 1 স্কোয়ার 1 গেল, মাইনাস 2 ab 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কজ স্কোয়ার 2x, তাই না? ভেঙে লিখলে ক্যালকুলেশন করতে ইজিয়ার হয়, এই জন্য ভেঙে লেখা। আপনি যদি ফার্স্ট পারেন মানে একসাথে লিখে কোনো সমস্যা নেই, অ্যান্সার ঠিক আসলেই হলো। তাহলে আসেন লাস্ট লাইনটা হলো এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এখন 1/4 রাখলাম। ওয়ান বাই ফোর আর এখানে আপনার 2 স্কোয়ার, সো 4 আর 4 তো কাটেই গেল। আগে যেটা ছিল সেটাই থাকলো, আমরা কিছু করিনি, জাস্ট ব্যালেন্স করছি ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। এই কথা না, ঠিক আছে? হ্যাঁ ইন্টারাপ্ট করবেন না কেউ, ওকে? আর যে কোশ্চেন করছে ওটা শুনবেন। আচ্ছা এখন দেখেন 1/4 লিখলাম, এখানে কি হবে বলেন, সবাই বলেন একসাথে। x টু দি পাওয়ার 0 কেন, এখানে কি হবে? এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? শুধু x। 1 এর ইন্টিগ্রেশন কি? x মাইনাস 2। এটা ইন্টিগ্রেশন কি? cos x এর ইন্টিগ্রেশন কি বলেন?
কজ এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস সাইন এক্স, শুধু সাইন এক্স, তাহলে কী হবে সাইন 2x, বাট যেটাকে এক্স ধরছিলাম সেটা কি এক্স না, সেটা কি 2xকে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2, সেই 2কে কি নিচে ভাগ করব প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন করে নিচে ভাগ। এখন এখানে আবার আরেকটা ফর্মুলা চলে আসছে না, তাই না, cos স্কোয়ার 2x বা cos স্কোয়ার x, এটাকে যদি 2 cos স্কোয়ার x লিখি তাহলে কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাই না, তার মানে আবার এই ম্যাথটা আবার করা লাগবে এখানে, ঠিক আছে, মানে এখানে আবার একটু ইয়ে করা লাগবে, হাফ নেওয়া লাগবে, নিয়ে এখানে 2 নিতে হবে, cos স্কোয়ার 2x dx। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার নাকি? সবাই একটু বলি, উঠাই সবাই, উঠানোর পর সবাই একটু বলি। ব্যালেন্স করা লাগবে, আদারওয়াইজ আমি তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। রেকর্ডিং হচ্ছে শফিকুল? আপনি মাঝে মাঝে দেখবেন যে রেকর্ডিং অফ হয় কিনা। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার তো? পরের লাইনে যাবো, আবার বলবো এটা cos স্কোয়ার 2x, এটা তো মানে ডিরেক্ট তো ইন্টিগ্রেশন করতে পারবো না, আমরা কি জানি ডিরেক্ট এটা ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা কিন্তু আমরা জানি না, সো ইন্টিগ্রেশন করতে পারবো না, এই জন্য আমরা সামনে হাফ নিয়ে এখানে 2 গুণ করলাম, সো দ্যাট উই ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা। ক্লিয়ার? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? 2 cos স্কোয়ার x মানে হলো 1 প্লাস cos 2x, সো 1 প্লাস cos 2 ইন্টু 2x মানে হলো 4x। এটাকে ডিরেক্ট কেন ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না? হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে, হ্যাঁ আগের 2টা আমি তো বাইরে রেখে দিচ্ছি, এই যে 2, তাই না, cos x এর ইন্টিগ্রেশন sin x, যেটাকে x ধরছিলাম সেটা x না, এই জন্য 2x এর ডিফারেন্সিয়েশন করে নিচে 2 ভাগ করে দিলাম, a2 আর a2 কাটা যাবে পরে, এই 2টা তো পুরাটার সাথে গুণ, দ্যাট মিনস এইটা কিন্তু এভাবে আছে, ভাগ, এটা তো অনেক আগের, মানে এর আগের কোশ্চেন। আচ্ছা আবার বলি, আপনাকে ডিরেক্ট করে দিই, মানে এটা আলাদা করে দিই, এটা দেখেন cos x এর ইন্টিগ্রেশন কি sin x, যেটা x ধরছিলাম সেটা কি x না, সেটা 2x, ওটাকে ডিফারেন্সিয়েশন করবেন 2, ওইটা নিচে ভাগ করতে হয়, এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম, আর ডিফারেন্সিয়েশন হলে ওটাকে পাশে গুণ করতে হতো, যেহেতু ইন্টিগ্রেশন নিচে ভাগ করতে হবে, ডিফারেন্সিয়েশন হলে ওটাকে পাশে গুণ করতে হতো। ক্লিয়ার? আচ্ছা, সো এই পর্যন্ত ক্লিয়ার? আমরা সবাই একটু অনবোর্ড আসি, একই সাথে আসি, কেউ পিছায়া পড়বো না, ঠিক আছে, কেউ পিছায়া পড়বো না, সবাই একটু এই পর্যন্ত আসি, পিছায়া পড়লে আমার মানে আবার জিনিসটা রিপিট করতে হয়, আমি ম্যাথ অনেক কম করে দিতে পারি, সো একটু এই পর্যন্ত আসেন সবাই, উঠান, তারপরে আমি করবো। ফার্স্ট সেমিস্টারে শেষ এই কোর্স, আর থাকবে না তো এরপর, জিওমেট্রি মানে এই সেমিস্টারে শেষ, তারপরে আর থাকবে না, এটা তো এই সেমিস্টারে আছে, আমি করাবো লাস্টের দিকে। এই পর্যন্ত ক্লিয়ার? বাকিটা করে ফেলেন, বসে আছেন না, পারবেন না? যারা পারবেন তারা করে ফেলেন। সো 1 এর একবার ডিরেক্ট করি, ঠিক আছে, 1 এর ইন্টিগ্রেশন কি x, হুম, হুম,
রাইট, 1কে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। সো এখানে 2 ইনটু জাস্ট আমরা বি এর নামটা লিখছি 1 লিখি নাই কেন 1 না লিখলেও তো, 1 ইন্টিগ্রেশন করতে x আসবে বাট এখানে তো আপনার 1 এর ইন্টিগ্রেশন হবে না, 1 ইন্টু cos 2x তো cos 2xই হবে, এই জন্য লিখি নাই। বুঝতে পারছেন? 1 মাল্টিপ্লাই যদি করেন 1 ইন্টু cos 2x তো cos 2xই হবে। আর এখানে ইন্টিগ্রেশনের সাইনটা আছে না dx তো আছে 1 এর সাথে 1 এর সাথে না, dx তো পুরো ফুল ইন্টিগ্রেশন না, একবার আপনি তো একবারই dx লিখবেন, 1 এর সাথে dx গুণ আছে বলে যে বারবার dx লিখবেন এরকম না। এর জায়গায় আমরা ওই যে আচ্ছা, আবার বলি তাহলে, এই লাইনটা আবার একটু ইয়ে করে দিই। এ স্কোয়ার না, এ স্কোয়ার মানে হলো 1 স্কোয়ার ডিএক্স গেল মাইনাস 2i ab 2i 1b cos 2x dx। এবার ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো এখানে আমি ডিরেক্ট করি, ঠিক আছে, আর 2 লাইন না করে ডিরেক্ট করি। সো 1 এর ইন্টিগ্রেশন কি x, তারপর cos x এর ইন্টিগ্রেশন কি হবে, cos x এর হলো sin x, গুড, sin x বাই 4, না 4x বাই 4 না, পুরাটা বাই 4, মানে পুরাটা যেটা আসবে সেটাকে, যেটা ডিফারেন্সিয়েশন যেটা ধরবো ওইটা না হলে ওইটা দিয়ে ভাগ, ঠিক আছে, 2x বাই 2 না। আচ্ছা, শেষ তাহলে, প্লাস সি, একদম দেখছেন লাস্ট লাইনে প্লাস সি দিলাম, আগে কোথাও কিন্তু প্লাস সি দিয়ে নেই, ইন্টিগ্রেশন করছি বাট লাস্ট লাইনে প্লাস সি দিলাম, যখন সবগুলোর ইন্টিগ্রেশন করা শেষ তখন প্লাস সি দিলাম। এখন একটু ক্যালকুলেশন করবেন, হাফ দা গুণ করবেন, তারপরে মানটা লিখে দেবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার। আরেক লাইন করেন, করে আমাকে অ্যান্সারটা বলেন। না হবে না, 2 মার্ক কম পাবেন তাহলে। হ্যাঁ, এখানে আরও করা যায়, এই জন্য এখানে রাখলে 2 মার্ক কম পাবেন, আরও এক লাইন করবেন, ঠিক আছে, আর এক লাইন করবেন, তারপরে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, আরও অনেক কিছু হয়, আপনি দেখেন ক্যালকুলেশন করেন হাতে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমরা এই ম্যাথটা সাইনের পাওয়ার কত শূন্য করলাম, সাইনের পাওয়ার কত শূন্য করলাম 4, সাইন 4। যদি সাইন টু দি পাওয়ার 5 থাকে তাহলে ম্যাথটা কীভাবে করবো, 3 প্লাস 2 10 এনে তো এরকম হয় না, প্লাস কেন, মানে এটাকে কি সাইন স্কোয়ার এক্স, মানে সাইন টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স লিখতে যাচ্ছেন। 10/2 মানে কি সুবিধা হলো তাহলে এটা লিখে, কিউব দিয়ে স্কোয়ার, হ্যাঁ হবে, একই তো হচ্ছে, বাট মানে সলভ করবেন কীভাবে, মানে জেড, একটা উপায় হলো জেড ধরে করা, জেড ধরে করা যাবে, যারা আপনার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি করেন তারা জেড ধরে করে ফেলতে পারবেন, তাই না, জেড ধরে করা যাবে। হ্যাঁ, না 5ই তো আপনার বের করতে হবে, 5কেই তো করতে হবে। হ্যাঁ, এটা আপনার একটা হলো জেড ধরে করা যায়, যদি সাইন টু দি পাওয়ার 7x থাকে, সাইন না থেকে এখানে ট্যান থাকতে পারে, কস থাকতে পারে, কট থাকতে পারে, মানে সবগুলো থাকতে পারে, এগুলো 10 থাকতে পারে, 15 থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো শুধুমাত্র 4-এর জন্যই আমার 2বার স্টেপ করা লাগছে, এবং আপনাদের প্রায় 1 পেজের মতো ম্যাথ হয়ে গেছে, তাই না, 1-1.5 পেজের মতো। সো সাইন টু দি পাওয়ার 7 করতে গেলে কি আরও অনেক বড় ম্যাথ আসবে না, ঠিক আছে, এই জন্য এটা তো আমরা ইনডিফিনিটে করলাম, যদি ডেফিনিটে থাকতো, এখানে যদি আমাদের একটা লিমিট দেওয়া থাকতো তাহলে আবার কি লাস্টের লাইনে গিয়ে লিমিটের মানও বসানো লাগতো না, অনেক কঠিন হয়ে যেত না, এবং ম্যাথটা কি অনেক সময় লাগতো করতে, বুঝতে পারছেন? আপনি এত পিছিয়ে আছেন কেন? সবাই তো ম্যাথ উঠে নতুন ম্যাথ বুঝতেছে, সবাই একটু এই ম্যাথ, আমি যেখানে আসি সেখানে আসেন, একটু ফাস্ট উঠান।
ওকে, কথা বলেন না, এদিকে তাকান। সো সিএসসিতে অলওয়েজ এটা মনে রাখবেন, সিএসসিতে পড়ার মেইন হলো মানে যখনই আপনি ভালো করতে পারবেন বুঝতে পারবেন যে একটা প্রবলেম বা একটা সিনারিওতে কী প্রবলেম, এই প্রবলেমটা আপনার বোঝা লাগবে, তারপরে সলিউশনে যাওয়া লাগবে। সিতে আপনি যাবেন, আপনি এই হঠাৎ করে আপনি অ্যারে থেকে পয়েন্টারে শিফট করতেছেন, কেন পয়েন্টার লাগবে, অ্যারেতে কী কী প্রবলেম, এটা যদি আপনি এই প্রবলেমগুলো না ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি পয়েন্টার পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। পয়েন্টার আপনি জানেন, সিনট্যাক্স জানেন, কিন্তু অ্যাপ্লাই কোথায় করবেন? সেম ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমে একটা ডাটা স্ট্রাকচার থেকে আরেকটা ডাটা স্ট্রাকচার হলো বেশি ফাস্ট। অ্যালগোরিদমে অনেক অ্যালগোরিদম আছে, কেন লোকজন এই অ্যালগোরিদমটা ইউজ করতেছে, ঠিক আছে, বোঝা লাগবে যে কেন আপনার এটা প্রবলেমটা কী। সো এই জিনিসগুলোও আপনার মানে অতটা হায়ার লেভেলে না হলেও নর্মালি জিনিসগুলো বোঝা লাগবে যে এই sin to the power 4 দিয়ে করতে আমার ম্যাথ লাগলো 2 পেজ, ঠিক আছে, এবং ক্যালকুলেশন কি অনেক টাফ। যদি আমার লিমিট দেওয়া থাকতো, লাস্ট লিমিটের মান বসানো লাগতো, তাই না? লিমিটের মান বসার আবার ক্যালকুলেশন আছে একটা। সো এই জন্য একটা থিওরেম আমরা পড়বো এখন, যার নাম হলো ওয়ালিস থিওরেম। সো ওয়ালিস থিওরেম দিয়ে এই ম্যাথগুলো খুব ইজিলি করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো কি ওয়ালিস থিওরেম। ওকে, সো আমরা চলে আসলাম ওয়ালিস থিওরেমে। ওয়ালিস থিওরেমটা কি এটা আমাদের বোঝা লাগবে। ওয়ালিস থিওরেম কখন আমরা অ্যাপ্লাই করবো এটাও বোঝা লাগবে। আচ্ছা, সো ওয়ালিস থিওরেম আমরা ডেফিনিট ইন্টিগ্রালে অ্যাপ্লাই করতে পারি, ইনডিফিনিট পারি না। ওয়ালিস থিওরেম আমরা শুধুমাত্র ডেফিনিট ইন্টিগ্রালে অ্যাপ্লাই করতে পারি, ইনডিফিনিটে পারি না। সো ডেফিনিট আর ইনডিফিনিট এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র ডেফিনিট ইন্টিগ্রালে করা যাবে। সো একটা ম্যাথ যদি আমি করাই ওয়ালিস থিওরেমের 0 থেকে π/2 sin to the power 6x dx, এই ম্যাথটা আপনারা যদি হাতে হাতে এমনিতে করতে চান তাহলে sin to the power 4 এর মতো করে এভাবে করে আসতে হবে 2 পেজ, তাই না? 2 পেজ 2.5 পেজ করে তবে লাস্টের লাইনে আপনার লিমিটের ভ্যালু বসানো লাগবে। কিন্তু ওয়ালি যেটা বলতেছে যে না ভাই, এত বড় ম্যাথ করা লাগবে না, যদি তোমার লোয়ার লিমিট 0 হয় এবং আপার লিমিট π/2 হয় তাহলেই শুধু তুমি ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবা। এবং এই থিওরেমটা কী বলতেছে এটা আমরা দেখি। তাহলে ওয়ালিস থিওরেম কখন অ্যাপ্লাই করা যাবে? 1, শুধুমাত্র ডেফিনিট ইন্টিগ্রালে, মানে লিমিট দেওয়া থাকা লাগবে ডেফিনিট ইন্টিগ্রাল। 2, যদি লিমিট 0 থেকে π/2 এর মধ্যে হয় তাহলে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। কেমন? আচ্ছা, অন্য লিমিট হলে আপনার পুরো ম্যাথটা হাতে করা লাগবে, কিছু করার নেই। বাট এই লিমিটটা শুধুমাত্র 0 থেকে π/2 এর মধ্যে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, সো এখন ওয়ালি কী বললো যে কি এই থিওরেমটা অ্যাকচুয়ালি কী বা কেমনি করা যাবে, এটা হলো আপনার দেখতে হবে পাওয়ারটা কি। দ্যাট মিনস সাইনের এখানে কি পাওয়ারটা অড নাকি ইভেন, এটা ফার্স্টে আপনার দেখতে হবে। এখানে sin to the power 6 আছে, sin to the power 7 থাকতে পারে, 9 থাকতে পারে, যেটাই থাকুক অড না ইভেনই তো থাকবে। পৃথিবীতে তো আসেই দুটো নাম্বার, অড আর ইভেন। তাহলে এটা কি অড না ইভেন? ইভেন। আচ্ছা, সো ইভেনের জন্য একটা ফর্মুলা, অডের জন্য আলাদা আরেকটা ফর্মুলা। তাহলে একটা ফর্মুলা দিয়ে আগে ম্যাথ করি তাহলে বোঝা যাবে, খুবই সহজ, তেমন কঠিন কিছু না। দেখেন আপনার এখানে 6 আছে না, আপনি 6কে n ধরেন, তাহলে n-1 কত হবে আপনার? 5 হবে। তাহলে এইখানে আপনি লিখবেন n-1, দ্যাট মিনস 5। তারপরে লিখবেন n-3, n-3 কত হবে তাহলে? সরি n-2, মানে n এর ভ্যালু আরেকবার একটু আমি করি। n-1 লিখছেন, n-2 লিখছেন, n-2 হলে হবে 4 না, n-3 হবে। 6 - 3 কত হবে? 3। তারপরে আবার কি হবে? 2 করে কমাচ্ছি, n-5 কত হবে? 1। ওপরে 2 করে কমাবো। আমি একটা জেনারেল ফর্মুলা লিখে দিব, সমস্যা নেই। আগে ম্যাথটা করাচ্ছি, ম্যাথ করার মাধ্যমে থিওরিটা ট্রাই করতেছি আমরা।
মানে নিচে হচ্ছে বেজোড় সংখ্যা দিয়ে সাবট্রাক্ট করব মূলটা ওই ইয়া হইলে এবং এটা লবে লিখলাম, এবার হরে দেখি, এটা হলো লব। এবার আসেন হর, হরে কি লিখবো? প্রথমে কি লিখলাম? এন, তাই না? পরে লিখবো এন মাইনাস টু, 4। এরপরে আবার এন মাইনাস টু, এন মাইনাস কত লিখলাম? ক্লিয়ার? আচ্ছা, ইনটু লাস্টে পাই বাই টু, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই হলো ওয়ালেস থিওরেম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, ঠিক আছে। এবং এই সাধারণত আপনার একবার, হ্যাঁ আমাদের এনসিপিসিতে এরকম টাইপের একটা প্রবলেম আসছিল, বুঝছেন, প্রোগ্রামিং কম্পিটিশনে। সো ওয়ালেস থিওরেম দিয়ে এটা অ্যাপ্লাই মানে ইয়ে করা যেত, এরকম ইন্টিগ্রেশন আসছিল। সো আপনি মানে অনেকে অনেক বড় হয়ে করতেছিল, এটা টাইম কমপ্লেক্সিটি বেশি হয়ে যাচ্ছিলো, বাট ওয়ালেস থিওরেম দিলে খুব সহজে হয়ে যেত। আপনি কি এটা একটা লুপ দিয়ে করে ফেলতে পারবেন না? একটা উপর থেকে একটা লুপ বাড়াবেন, ঠিক আছে, মানে এন মাইনাস ওয়ান থেকে এন থেকে শুরু করে 2 করে কমাইলেন, আর হরে আপনার ই করে করানো, আর লাস্ট থেকে পাই বাই টু গুণ করে দিলেন, শেষ হয়ে গেল। ফর লুপ দিলে হয়ে যাচ্ছে। অড হলে দেখাচ্ছি, তাহলে ইভেনের আচ্ছা অড হইলে কি কোনো কারণে একটা লাকি কেস দিয়ে উল্টা হয়ে যাবে প্রসেসটা? কাইন্ড অফ ওরকমই, বাট দেখাচ্ছি আমি। আচ্ছা দেখেন সবাই, আমি কি ফর্মুলাটা লিখে দেবো? ফর্মুলাটা কি করলাম আমরা বলেন? আমরা ফর্মুলাটা লবে কি? ডট ডট ডট, আর এদিকে কি হবে? গুড। আচ্ছা হাবি জাবি, এখন লাস্টে এখানে বলে দিই যে এখানে আপনার এটা যদি আপনার আই হয়, তাহলে এন ইজ বিলংস টু আই। এ আইটা কি অ্যাকচুয়ালি? এটা কি 2n প্লাস 1, 2n না, আপনার সাপোজ এটা আমি ই দিয়ে দিই 2x, আর হলো এটা 2x। মানে কি বোঝাচ্ছি এটা দ্বারা? এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে ভাই দেখেন, আপনি x এর মান 1 নেন, 2 ইন্টু 1 প্লাস 1 সবসময় কি 2 ইন্টু, যদি আপনি x এর মান 2 নেন 1, হ্যাঁ অলওয়েজ কি, এটা হলো অড নাম্বার বা বিজোড় নাম্বার পর ফর্মুলা, আর এটা হলো ইভেন নাম্বার পর ফর্মুলা। আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে এখানে সবসময় অড আসবে, কখনো ইভেন আসবে না, আর এখানে অলওয়েজ ইভেন আসবে। ঠিক আছে? ইভেন আসতেছে না, এখানে কিছু নাই, মানে তো জিরো আছে, জিরোকে সাধারণত ইভেন ধরা হয়। সো 2, 4, 6 এভাবে ডট 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 চলতে থাকবে। এবং ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, থামবো কোথায়? এভাবে কি আজীবনই যাব? না, দেখেন এখানে না, এখানে 1 আসছে না, এরপরে আরেকবার নিলে কি 0 চলে আসতো না, বা নেগেটিভ চলে আসতো। সো 1 আসলেই থেমে যাব। ক্লিয়ার? থেমে যাব। হ্যাঁ, এই ম্যাথটা করলে তা বুঝলে পরেরটায় যাব। এটা হ্যাঁ অড বা বিজোড়, আর এটা হলো ইভেন। হ্যাঁ এটা বোঝাচ্ছি। এটা দরকার হলো কমপ্লিকেটেড মনে হলে এটা বাদ দিয়ে দেন, আপনি এতটুকু বুঝলেই হলো। জিরো নিব না, জিরো আসলে হলো অ্যান্সারটা জিরো হয়ে যাবে, জিরো নিব না। জিরো আসার আগেই আমরা থেমে যাব 1 আসা পর্যন্ত। সো এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা এখন আমি আরেকটা ম্যাথ করি। আচ্ছা, সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কী করবো? এখানে পাওয়ার কি অড না ইভেন? অড। সো অডের জন্য
ওপর থেকে আমি n-1 থেকে শুরু করব। ওপরে কি হবে n-1 থেকে শুরু করব। আচ্ছা n-1 থেকে শুরু করি তাহলে কি হবে 6 4 2। আর একবার যদি করি তাহলে কি হবে -1 হবে n-1 n-3 n-5 তাই না, মানে 7 - 5 2 n-8 করলে মাইনাসে চলে যাবে, জিরোর ওইদিকে চলে যাবে। এই জন্য এখানে স্টপ, আর কিছু করবো না, ঠিক আছে। আর হলো 7 5 আর হলো 3। মানে বিষয়টা হচ্ছে কি সেমই ফর্মুলা, কিন্তু ইভেন নাম্বারগুলোর ক্ষেত্রে হচ্ছে উপরে বেজোড় থাকে নিচে জোড় থাকে, আর অড নাম্বারগুলোর ক্ষেত্রে হচ্ছে উপরে জোড় থাকে নিচে বেজোড় থাকে। আচ্ছা আবার একটু আমি এবার সবাই বুঝতে পারছেন না, আবার সামারি করি, ঠিক আছে। অনেকে অনেক ধরনের থিওরি বলতেছে, সবই ভুল। আচ্ছা অনেক কিছু বলতেছে, সবই ভুল। আমি একটু সামারি করে দিই। যদি আপনার ওপরে অড পাওয়ার যদি ইভেন থাকে 6 2 4 6 এগুলো থাকে, সেক্ষেত্রেও এইখানে লেখার নিয়ম সেম। তারপরে যদি ওপরে অড থাকে সেক্ষেত্রেও লেখার নিয়ম সেম, তাই না? না না সেম না, তো কীভাবে সেম? দাঁড়ান, সেম, হ্যাঁ সেম n-1 থেকে শুরু করছি না, n-1 থেকে শুরু করবেন। n-1 থেকে শুরু করে 2 2 করে কম হবেন। এখানে n থেকে শুরু করে 2 2 করে কম হবেন, ঠিক আছে। মানগুলো ডিফারেন্ট হবে, হ্যাঁ বলতেছি। সো এটা হলো n-1 থেকে শুরু করে 2 2 করে কম হবেন, নিচে হলো n থেকে শুরু করে 2 2 করে কম হবেন, সেম। আর যদি উপরে ইভেন থাকে তাহলে π/2 হবে, অড থাকলে কোনো π/2 গুণ হবে না, এতটুকু ডিফারেন্স, ঠিক আছে। তাহলে ওয়ালিস থিওরেম দিয়ে যে কোনো ম্যাথ করতে পারবেন। হ্যাঁ বুঝিনি আপনার কথা, আবার বলেন। না এটা দেখানো লাগবে, না দেখলে জিরো, এই লাইন দেখানো লাগবে। হ্যাঁ না হবে না, বাদ, আমি দেখবই না, জিরো। এটা লেখার পরে যদি মাসে এরপরে অ্যানসার দিই, এরপর দিবেন না অ্যান্সার? অবশ্যই দিবেন। তাহলে আমাকে বলেন, আমরা এই ম্যাথের জন্য যে অ্যান্সারটা পেলাম, এটা আমরা অ্যান্সার পেলাম না? এই ম্যাথের জন্য আমরা এটা অ্যান্সার পেলাম, আমরা কি এই ম্যাথের জন্য সেম অ্যান্সার পাবো নাকি ডিফারেন্ট অ্যান্সার পাবো? cos to the power 6x কজের কোনো কাজ নাই, একদম সেম অ্যান্সারই পাবো। এখানেও কি তাহলে এটার জন্য সেম অ্যান্সার পাবো? তাই না? কারণ ওয়ালিস থিওরেম ডিপেন্ড করতেছে শুধুমাত্র অড আর ইভেনের উপর। না না, tan cot সাধারণত থাকে না, সাইন আর কস দিয়ে থাকে। সো আপনারা অড ইভেন, পাওয়ারটা অড ইভেন নাকি এটা চিন্তা ভাবনা করা লাগবে। ওকে, এটা অ্যান্সার দেখি কে বলতে পারে সবার আগে। আচ্ছা বলেন বলেন, আগে একটু খাতায় করেন, করে তারপর বলেন। ওই তো 10 8 6 4 2 11 9 7 5 3 1 10 8 6 5 2 তার মানে 10 9 8 মানে ওপরে 11 হবে, 11 থেকে শুরু হবে। নিচে 11 থেকে শুরু হবে, ওখানে হচ্ছে 10 থেকে শুরু হবে। হ্যাঁ,
আর ওইখানে 2 দিয়ে করে কমবে, নিচে 2 দিয়ে করে কমবে। তার মানে উপরে আসবে হলো 10, 8, 6 এভাবে 2, রাইট। 2 তে গিয়ে থামবে। আর নিচে কোনো π/2 গুণ হবে কেন? ঠিক আছে, তাহলে পারবেন তো সবাই? ওকে, এক্সামে যদি আসে যে সলভ বাই ওয়ালিস থিওরেম, তাহলে ওয়ালিস থিওরেম দিয়ে সলভ করতে হবে। এখন এক্সামে যদি এটা নাও আসে যে সলভ বাই ওয়ালিস থিওরেম, কথাটা যদি নাও লেখা থাকে, আপনারা ম্যাথ দেখে বুঝতে পারবেন না? পারবেন। এখন আমি এটা করালাম ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করলাম, 0 থেকে π/2 এর জন্য ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করলাম। এখন ইনডিফিনিট ইন্টিগ্রাল হলে কি করব? আমার কথা বোঝা লাগবে, সবাই এদিকে দেখান। আবার পিছায় পড়ছেন, এত পিছায় পড়তেছেন কেন সবাই? আচ্ছা শেষ করেন, শেষ করেন, 2 মিনিট টাইম দিলাম, সবাইকে শেষ করেন। রেকর্ডিং হয়? ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখে তারপরে নেব, প্রেজেন্টেশন নেব। না, প্রেজেন্টেশন এখনই নিয়ে নিই। চলে আসেন ওসামা, একটা চলে আসেন। না, টপিক আরেকটা আছে। মুছে দেন, ওয়ালিস থিওরেম মুছে দেন। সো আমাদের প্রেজেন্টেশনের কথা ছিল আজকে। প্রেজেন্টেশন আজকে 2 জন প্রেজেন্টেশন দিবে। উসামার কত, আইডি কত আপনার? 66। আর একজন 50। এই 2 জন নিয়ে দেবে। আপনি কোন টপিকের উপর দেবেন? ট্রিপল ইন্টিগ্রেশন। সো আপনি এটা জাস্ট ট্রিপল ইন্টিগ্রেশন লিখে তারপরে একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন যে আমার নাম এটা, রোল এত, তারপরে একটা ম্যাথ করে শুরু করে দেন। মাস্ক থাকুক, সমস্যা নেই। এটা একটু ইতে দেবেন। ট্রিপল ইন্টিগ্রেশন দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম ওসামা জামিল। আমার আইডির হচ্ছে 2210100066। ডিপার্টমেন্ট অফ সিএসসি তো লেখাই থাকবে না। আচ্ছা, কোশ্চেনটা নিয়ে খাতাটা দাও। হ্যাঁ, খাতাটা দাও। পেয়ে গেছি। এটাই করি নাকি? আচ্ছা, তাহলে এটা হলো ট্রিপল ইন্টিগ্রেশন, রাইট? ট্রিপল ইন্টিগ্রেশন, হ্যাঁ, ট্রিপল ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই ডিজেড ডিওয়াই ডিএক্স। এট ফার্স্ট 2 এবং 5 এই লিমিটটা কোন অপারেটরের জন্য? হ্যাঁ, প্রথমটা যেটা হবে, যেটা ভেতরেরটুকু, সেটা হচ্ছে প্রথম যে অপারেটর হবে সেটার জন্য দ্যাট মিন্স জেড এর জন্য। জেড, আর পরেরটা হচ্ছে ওয়াই এর জন্য, আর পরেরটা হচ্ছে এক্স এর জন্য। আচ্ছা, প্রথম দুইটা আলাদা রাখবো, পরের মাঝখানেরটার মধ্যে কাজ করব। 2 3 1 2 এক্স ওয়াইয়ের কোনো কাজ নেই, যেহেতু ডিজেড এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। অ্যান্ড দেন উই হ্যাভ
dz আচ্ছা লাইন কমাবো and then we have শুধু z লিমিট থাকতেছে 2 5 আর বাইরে থাকবে হচ্ছে dy dx এটাই আচ্ছা এক্স ওয়াই আচ্ছা এখানে হচ্ছে জেড এর মান যেহেতু আমরা বসায় ফেলবো 5 - 2 3 তার মানে হচ্ছে আমাদের এখানে আর এখানে 3 কনস্ট্যান্ট 3 বাইরে চলে আসলো 3 আর এক্স ওয়াই এখানে আমরা হচ্ছে ডি ওয়াই এর ইন্টিগ্রেশন করব এক্স বাইরে চলে আসবে ওয়াই এর ইন্টিগ্রেশনটা হবে শুধু আর ওয়াই এর ইন্টিগ্রেশন হইলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 হাফ বাইরে নিয়ে আসি তাহলে আমাদের শুধু ওয়াই স্কোয়ার থাকলো আর লিমিট হচ্ছে 1 থেকে 2 বাইরে শুধু আমাদের ডিএক্স থাকবে এরপরে হ্যাঁ 3/2 বাইরে চলে আসবে আর আমাদের এখানে হচ্ছে আচ্ছা এক লাইন এক্সট্রা করি ওয়াই স্কোয়ার হলে ওয়াই স্কোয়ারের যে লিমিটটা হবে 2 2 4 - 1 3 অর্থাৎ 3x থাকবে ইন্টু 3 dx নাইন বাই 2 বাইরে চলে আসবে আমরা শুধু x এর উপর কাজ করব আর x এর ডিফারেন্সিয়েশন তাহলে আগে সেম হাফ থাকবে আর লিমিটের মধ্যে থাকবে হচ্ছে x স্কোয়ার 2 3 নেভার মাইন্ড সরি 9/4 8 3 থেকে 9 9 মাইনাস হচ্ছে 4 9 - 4 5 ইন্টু 5 যেহেতু 9 - 4 5 এটা কি অ্যান্সার এটাই অ্যান্সার ওকে গ্রেট সো একটা ওকে সো এটা হলো ট্রিপল ইন্টিগ্রেশনের উপর আমাদের প্রেজেন্টেশন ছিল সো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই লাস্ট ক্লাসে বলতেছিলেন যে অনেক বেশি বা বড় ম্যাথ হয়ে যাচ্ছিল ঠিক আছে ট্রিপল ইন্টিগ্রেশনের জন্য বাট ম্যাথ কিন্তু আসলে বড় না উনি এই ম্যাথটা লাইনে করছে দেখেন উনি এই ম্যাথটা করছেন এটা তো এটা জাস্ট কোশ্চেন 1 2 3 4 5 আর এটা তো না লিখলেও হয় এই লাইনে লেখা যায় 5 লাইনে ম্যাথ করা হয়েছে বাট এই ম্যাথটা আমি আপনাদের করানোর সময় অনেক বড় করে দিয়েছিলাম কয় লাইনে করে দিয়েছিলাম এই ম্যাথটা অনেক বড় করে দিয়েছিলাম তাই না অবশ্যই 5 লাইন না 10 লাইনের মতো 8 থেকে 10 লাইনের মতো লাগছিল সো আপনি ম্যাথ বুঝলে কিন্তু এমনি ছোটো করে করতে পারবেন ওটা ঠিক আছে স্কিপ করতে পারবেন এটা কোনো মানে কি বলবো কোনো ইস্যু না এটা আচ্ছা সো কয়টা বাজে 3:16 সো এখন ডাবল ইন্টিগ্রেশনের উপর আমাদের প্রেজেন্টেশন হবে এটা লাগাবেন আর এটা পকেটে রাখবেন Pocket. I am Harjot Ali. I've solved the integration double integration, solved the math. এটা স্যার এক্স এটা স্যার ওয়াই এটা হলো এক্স আর এটা হলো ওয়াই এনি মোর কোশ্চেন এনিওয়ান
ইকুয়াল সাইন দিলাম। equals, আপনি এটা ইকুয়েশন সলভ করতেছেন। okay sir. ইকুয়েশন সলভ করলে ওই সাইনটা দিতে পারে। Just one touch. ইন্টিগ্রেশন সাইন হবে? এটা হবে না স্যার, হ্যাঁ না এখানে মেবি হবে। আর এখানে একটা হাফ ছিল না, হাফ কোথায় যাবে? ও স্যার, এটা তো স্যার বাইরে আসবে। 4 এখানটা হাফ নাই, হাফ কোথায় যাবে? half into third equal to just 1 hour. So x equal to 40. তাহলে স্যার ডাইরেক্ট বসে দিই, করবো না স্যার? 4 ইকুয়াল সাইন। 33/2. Just direct computation. ঠিক আছে। ওকে, আর কত মিনিট আছে আমাদের ক্লাস টাইম? আচ্ছা, একটা জিনিস just দেখে আজকে শেষ হবে। না, আমরা তো আজকে হাফ অ্যান আওয়ার পর থেকে ক্লাস শুরু করছি, তাই না? হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, তা আপনি জাস্ট টাইমেই তো ই করবেন, আমি ছেড়ে দিব, তার আগেই তো ছেড়ে দিব। হ্যাঁ, আবার কাজটা খাইছেন। আমিও না, আমি আজকে মিটিংয়ে গেছি, মিটিং থেকে 2 তলায় গেছি, তারপর ক্লাসে চলে আসছি। সেম। হ্যাঁ, 10 মিনিটে কী করবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করবেন, আমি 10 মিনিট আগেই ছেড়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন সবাই, আমরা এই যে একটু আগে ম্যাথ করলাম, ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করলাম। কখন ওয়ালিস থিওরেম? 0 থেকে π/2, এবং এখানে সাইন বা কসের যে কোনো একটা পাওয়ার ছিল, ঠিক আছে? সাউন্ড করেন না কেউ, দেখেন এটা। এখন আমাদের এটা যদি ইনডিফিনিট হতো এবং ইনডিফিনিটে যদি একটু বেশি পাওয়ার থাকতো, সাপোজ cos টু দি পাওয়ার 7x dx, তখন তো আমরা ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। এই ম্যাথের ক্ষেত্রে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না? পারবো না, কারণ ডেফিনিট না, পারবো না। সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটাকে যদি ছোটো করে লেখা যায় তাহলে মানে কেমন হয় যদি ম্যাথটাকে ইজি করে লেখা যায়? তার জন্য একটা উপায় হলো বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশন, হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপেনশন। এটার বাংলা কি? বাংলা বলে সবাই বুঝতে পারবেন, দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? সো দ্বিপদী বিস্তৃতি করে যদি এই ম্যাথটাকে লিখে যায় তাহলে কেমন হয়? অনেক ইজি হয়। cos টু দি পাওয়ার 7, এটাকে যদি আপনি x টু দি পাওয়ার 7 চিন্তা করে যদি বাইনোমিয়াল করে, NCR, ঠিক আছে? NCR x টু দি পাওয়ার, মনে আছে তো? আচ্ছা, মনে নাই? সো আমি একটা করে দিই। এটার ফর্মুলা হলো আপনার এই যে n-1 লিখতে হয়, তারপরে হলো cos 7x প্লাস 7c1, ঠিক আছে? cos 5x প্লাস ঠিক আছে? দেখেন এক লাইনে আমি এটা লিখে ফেলছি। এখন কি আপনি এটা ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবেন না? এটা ইন্টিগ্রেশন কি করতে পারবেন না? আলাদাভাবে ইন্টিগ্রেশন করবেন।
বুঝতে পারছেন? আদারওয়াইজ আমার 2 পেজ ম্যাথ করা লাগতো। এটা হলো ডিরেক্ট মেথড। ফর্মুলাটা হলো আপনার যে পাওয়ারটা থাকবে 1 বাই সেই পাওয়ার -1, তারপর cos 2/7x আছে, এই জন্য cos 7x, তারপরে 7c1 nc1, তারপর 2 করে কমাবো 5x, nc2 2 করে আরও 2 কমালাম, মানে এখানে 5 ছিল এখানে 3 হলো, nc3 আরও 2 কমালাম, 1 যখন হলো তখন কী করবো, থেমে যাবো। ক্লিয়ার? এভাবে যে কোনো যত বড় পাওয়ারই হোক এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে কী করে এক্সপ্যান্ড করতে পারি। তাহলে আমাদের এরপরে কি জাস্ট এক লাইন ম্যাথ করলে হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? আদারওয়াইজ কি আমাদের 2 পেজ ম্যাথ করা হতো। সো এটাই হলো আমাদের এই কি বলবো এটার কাহিনী এই ম্যাথের। আপনারা এই ম্যাথটাকে হোমওয়ার্ক হলো এই ম্যাথটাকে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে এক্সপ্যান্ড করার ট্রাই করবেন। সি তো সি একটা ভ্যালু না, এটা কনস্ট্যান্ট না, এটা বাইরে চলে আসবে। 7c1 থাকবে, ক্যালকুলেটারে দিবেন 7c1 মানে কি 7, 7c2 মানে কি 7 × 6 আর হলো 1 × 2, 7c2 মানে কত 3 × 7 = 21 হয়, হাতেই তো করে। ভুলে গেছেন মনে হয়। মানে জিনিসটা হলো এরকম, সি এর হিসাব জানেন না, ভুলে গেছেন। যদি 7c3 হয় তাহলে কি করবেন জানেন, ওপর থেকে 7-এর 3টা লিখবেন, 7, 6, 5, আর নিচে থেকে 1 থেকে 3 পর্যন্ত লিখবেন, শেষ। যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? সো আপনারা এটাকে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে এক্সপ্যান্ড করে এটা ইন্টিগ্রেশন করবেন। কনস্ট্যান্ট অবশ্যই বাইরে আসবে, ওটার উপর কাজ করবেন না। হ্যাঁ, গুণ করে অ্যান্সার লিখবেন। মানে আগে আপনি জাস্ট 1/2 5/2 এগুলো লিখবেন, এখন জাস্ট সি দিয়ে আসছে, বাট এটাকে সলভ করলে তো এরকম একটা মানি আসবে, তাই না? সো এটা থেকে লেখা ট্রাই করবেন। হিন্টস হলো জেড ধরে করা যায় এটা। হ্যাঁ হ্যাঁ, মানে জেড ধরে তারপরে কসে নিয়ে আসে তারপরে করা যায়, ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্তই। জেড ধরে করা যায়, হ্যাঁ ওটাকে জেড ধরে কসে নিয়ে এসে ইজিলি করা যায়।